আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে আমার এই নতুন ভিডিওটিতে স্বাগত। এই পরিস্থিতিতে আমরা সবাই যেমন নিজেদের মতো করে প্রতিবাদ করছি, আমাদের প্রতিবাদের ঝড় কিন্তু সেরকমই তীব্র। তার পাশেই কিন্তু মনে রাখতে হবে নিজেকেও ভালো রাখাটা দরকার, জরুরি। আর আমার কাছে নিজেকে ভালো রাখা মানে আমার এই সাজগোজ আর সেটাকে ক্যামেরাবন্দি করা। তাই আজও তোমাদের সাথে এটাই আমি তুলে ধরেছি এই ছোট্ট একটি ভিডিওটির মাধ্যমে। আজকের দিনটি ছিল গণেশ চতুর্থী, মানে গণেশ চতুর্থীর পরের দিন। গণেশ চতুর্থীর দিন আমি ঠিক বেরোতে পারিনি, আমার কাজ ছিল। ডিউটি যাওয়ার সব কিছু ম্যানেজ করে তার পরের দিন আমি এরকম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে একটু ঠাকুর দেখতে যাব বলে বেরোচ্ছিলাম। তো সেটাই আমি কি করে রেডি হই তোমরা তো সবাই জানো, আমার এমনি খুব সিম্পল লুক পছন্দ। তাই খুবই হালকা করেই নিজের মেকআপটা করার সেদিনকেও চেষ্টা করেছিলাম। আর সেদিন কিন্তু ছিল সাংঘাতিক গরম। আর দেখতেই পাচ্ছ এই কুর্তিটা কিন্তু তোমরা আমাকে আগেও পরতে দেখেছো, কিন্তু এই কুর্তিটা আমার আবার অনেক পছন্দের। তাই আমি ঠিক করেছিলাম এই ব্ল্যাক কালারের কুর্তিটাই আজকের দিনটাতে পরবো। আর হ্যাঁ, ভ্লগটা হয়তো অনেক দিন পরেই তোমরা দেখতে পারছো। যখন এটি আপলোড হবে হয়তো অনেকটা দিন পেরিয়ে গেছে গণেশ চতুর্থীর। তাও আর কি, সময়ের সাথে তালে তাল মিলিয়ে উঠতে না পারলেও তোমাদের সাথে যে আমার এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিতে পারছি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। জানো, আমি কিন্তু কোনো দিন কোনো মেকআপের কোর্স করিনি, প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নই। যতটা শিখেছি নিজের ইচ্ছা থেকে শিখেছি, ভালোবাসি তাই শিখতে পেরেছি। আসলে ছোট থেকেই আমি সাজগোজ করতে খুব বেশি ভালোবাসতাম। আমার দিদি আবার আমার একদম অপোজিট। ওর আবার অতটা সাজগোজ পছন্দ না, যতটা করতে হয় ততটাই। কিন্তু আমি আবার ছোট থেকে একটু লিপস্টিক, একটু কাজল, এই জিনিসগুলোকে বড্ড বেশি ভালোবাসতাম। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। প্রত্যেকটা দিনের মতোই আমি আমার মেকআপটাকে একদম সিম্পলভাবেই করেছি। বলো তো কেমন লাগছে আমাকে? দাঁড়াও, পুরো লুকটাও তো দেখতে হবে নাকি। এবার আসি লিপস্টিকের কথায়, যেটা ছাড়া কিন্তু মেকআপ একদম অসম্পূর্ণ। সব মেয়েরাই কিন্তু লিপস্টিক প্রেমী হয়, আর আমিও তার অন্যথা নই। তাই লিপস্টিকটাকে কিন্তু আমি অনেক যত্ন নিয়ে পরার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ সেদিন আমি একটা ডার্ক রেড কালারের লিপস্টিক নিয়ে লিপ লাইনার হিসেবে ইউজ করেছিলাম। এরপর মিডিলটাতে আমি একটা লাইট পিঙ্ক আর অরেঞ্জ শেড নিয়ে মিক্সড করে অ্যাপ্লাই করেছি। ভীষণ মিষ্টি একটা শেড কিন্তু ক্রিয়েট হয়েছিল। আর তোমরা আমার আগের ভিডিও থেকেই জানো যে আমি যখনই একটা লাইট আই মেকআপ করি তখন লিপস্টিকটাকে একটু বোল্ড করার চেষ্টা করি। এরপর যেটা আমি পরব, যেটা ছাড়া বাঙালি মেয়েরা একদম অসম্পূর্ণ, ছোট্ট একটা টিপ। দেখো, এই ছোট্ট একটা টিপ পরেই কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে গেল। আমার তো ভীষণ মিষ্টি লাগছে নিজেকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, কোথাও যাওয়ার হলে কিন্তু আমি আবার পারফিউম ছাড়া বেরোই না। এরপর তো আমি আর আমার মাসির মেয়ে, আগেও তোমরা দেখেছো, হিয়া দিদি, দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে গণেশ পুজোর সেকেন্ড দিন। কারণ কি প্রথম দিন আমার তো ডিউটি ছিল, আমি ঠাকুর দেখতে যেতে পারিনি, তাই আজকেই যাচ্ছি আমি আর এই যে হিয়া দিদি সেজে গুজে। মাও আছে, মা পিছনে পড়ে গেছে, তো ভালোই লাগছে, হলুদ আর ব্ল্যাকের কম্বিনেশন আমাদের। তো সেজে গুজে চললাম, দেখি কোথায় যাওয়া যায়। সবটা কিন্তু তোমাদের সাথে ব্লগেই থাকবে। যাচ্ছ? আমি ওষুধ কিনতে যাচ্ছি। আমাদের সাথে যেতে পারতে। না না, তোরা বেরিয়ে আয়, আমি ওষুধ কিনতে যাচ্ছি, ভালো করে যা। হ্যাঁ, টাটা। কিছুটা রাস্তা টোটো করে যাওয়ার পরে কিন্তু আমাদের নেমে পড়তে হলো। তারপর আবার অনেকটা রাস্তায় হাঁটা পথ। কিছুটা দূর এগোতেই আমরা একটা ঠাকুরের দেখা পেলাম। আর এই ঠাকুরটা দেখেই যেন আমার মনটা একদম ভরে গেল। কি অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দর সাজিয়েছে।
এরপর দেখো আমাদের যেহেতু সন্ধে হয়ে গেছিলো, চোখের সামনে দিয়ে সব গাড়িগুলো যেন নিমেষের মধ্যে বেরিয়ে যাচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল বর্ধমানের বিখ্যাত রামপ্রসাদের লস্যি। যাই হোক, লস্যি তো খাইনি, কিন্তু যা গরম লাগছিল তাই কোল্ড কফি হাতে নিয়ে নিলাম। এত গরমে আমি একাই এই কোল্ড কফি নিয়ে বসে আছি, আরেকজন তো খাবে না বললো, তাই আমাকে একাই খেতে হচ্ছে। কারণ আমার দেখতে পাচ্ছ তো এই গরমে কি অবস্থা হয়েছে, হাঁটতে হাঁটতে ঘেমে কাতর হয়ে গেছে, তাই এই কোল্ড কফি। আর কোল্ড কফি দেখো এখন জল হয়ে গেছে, কি বলবো, তাই খেতে হবে। আবার কিছুটা দূর এগিয়েই দেখতে পেলাম আরেকটা ঠাকুর। তো দেখেই তো মনটা একদম খুশিতে ভরে গেল। এত সুন্দর করে সাজানো, আর সন্ধেবেলার এই লাইটিংটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার তো একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। গোটা রাস্তা জুড়ে এরকম লাইটিং দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। কোথাও যেন মনের মধ্যে হচ্ছিল পুজো একদম চলে এসছে। তোমাদের কার কার এমনটা হয় বলো তো? এরপর অন্য একটা মণ্ডপে ঢুকে দেখি সেই মণ্ডপে সন্ধ্যা আরতি হচ্ছে, আর আমরা সবাই সেটা দেখে এত খুশি হয়ে গেলাম যে কি বলবো। একদম যেন ঠিক সময়ে আমরা ওখানে এসে পৌঁছেছি। আর কি বলতো, ভগবান না চাইলে না এই সময়গুলোতে ঠিক আসা যায় না। আমাদের সবারই কিন্তু মনটা একদম ভরে গেল। ঠিক মনে হলো ঠাকুরই যেন ওনার কাছে নিয়ে চলে এসছে। আমি তো মন ভরে আশীর্বাদ নিলাম যেন সব সময় আমি পজিটিভভাবে ভাবতে পারি আর সবাইকে ভালো রাখতে পারি। এই সময়টার পর যেন মনটা একদম ভরে গেল। আর চারিদিকের এই প্যান্ডেল আমাদের মনটাকে যেন একটা অদ্ভুত অনুভূতি দিয়ে যাচ্ছে যে মা আসার আর মাত্র কিছুদিনেরই অপেক্ষা। এরপর আমরা ওই মণ্ডপ থেকে বেরিয়ে আবারও লাইটিং দেখতে দেখতে চলে গেলাম অন্য একটা মণ্ডপে। দেখো কি সুন্দর সাজানো, অপূর্ব লাগছিল আমার। আর জানো তো, আমাদের বর্ধমানের মধ্যে আমার জানা এই ঠাকুরটি কিন্তু সব থেকে বড়। আমি ছোট থেকেই এই ঠাকুরটাই দেখে এসেছি, এত বড় আর এত সুন্দর। পার্পেল কালারটা যেন ফুটে উঠছে গণেশ ঠাকুরের ওপর, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। আর মণ্ডপটাও ছিল অসাধারণ। আর এই মণ্ডপটির নাম বর্ধমান শিবাজি সংঘ। এই মণ্ডপে কিন্তু আমার এই মিষ্টি পুতুলটির সাথে দেখা হয়। কী যে মিষ্টি লাগছিল ওকে। তাহলে আর কি, আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা, বাই।